হাই, টিপস বেঙ্গলি উইথ কাকলিতে তোমাদের অনেক দিন পর স্বাগত। বেশ কিছু ভিডিও আমি এই চ্যানেলে করেছিলাম। তোমাদের সাথে সরাসরি যোগাযোগ করে অনেক ভিডিও আমি করেছিলাম, চ্যানেল প্রমোশন করারও চেষ্টা করেছিলাম, কিন্তু কাজের চাপে অন্যান্য ব্যস্ততার কারণে চ্যানেলটা আর বেশি দূর আমি কন্টিনিউ করতে পারিনি। তো এখন আবার মনে হচ্ছে যে ইউটিউবে তো আমি কম করে অনেক দিনই আছি, মোটামুটি 7 বছর, তো অনেকটাই অভিজ্ঞতা। তো কিছু তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি, হয়তো অনেক নতুন ইউটিউবারদের এটা কাজেও লাগতে পারে। সো হ্যালো ক্রিয়েটার্স, আমি আজকে 5টা এমন ভুল নিয়ে আলোচনা করব যেগুলো ইউটিউবে আমরা যারা নতুন এসেছি তারা প্রায়শই করে থাকি। তো এই 5টা ভুল যদি আমরা শুধরে নিতে পারি, আমার মনে হয় ইউটিউবটা অনেক বেশি ইজি হয়ে যাবে আমাদের জন্য। তো চলো দেখে নিই কি কি সেই ভুল। নাম্বার 1, অতিরিক্ত পারফেকশন খোঁজা। অনেকেই ভাবে যে ইউটিউবে যখন ফার্স্ট ভিডিওটা আমি দেব তখন সেটা একেবারে সিনেমার মতো ঝাঁ চকচকে একদম পারফেক্ট হবে, কিন্তু এটা যতই বেশি ভাবতে থাকবো ততই দেরি হয়ে যাবে। কারণ আমাদের প্রথম কন্টেন্টটা যে পারফেক্ট হবে এরকম একদমই চিন্তাভাবনা আনা উচিত নয়, তাই আমাদের শুরু করে দেওয়া উচিত। নাম্বার 2, কনসিস্টেন্সি না থাকা। একটা ভিডিও আজকে দিলাম, আবার 1 মাস পর আর একটা ভিডিও দিলে দর্শক এবং ইউটিউবের অ্যালগোরিদম সবাই আমাকে ভুলে যাবে। মানে এরকম যদি হয় যে 1 মাস পরই দেবো একটা ভিডিও, বছরে 12টা ভিডিও দেবো, তাহলে সেটাও দর্শকদের কাছে ঠিক করে নোটিফাই করা থাকতে হতে হবে, তাহলেই এই ভুলটা থেকে বাঁচা যাবে। যদি ইউটিউবে সত্যি আমরা উন্নতি করতে চাই তাহলে নিজের পছন্দের কন্টেন্টের দিকে নজর না দিয়ে দর্শকদের পছন্দের কন্টেন্টের দিকে নজর দিতে হয়। নিজের পছন্দের কন্টেন্ট করবো এটা তো ঠিকই, তবে দর্শক কি পছন্দ করছে সেই দিকে যদি আমরা বেশি মাথা খাটাতে পারি তাহলে কিন্তু চ্যানেল গ্রো খুব তাড়াতাড়ি করে। সেই কারণে আমাদের ট্রেন্ড দেখে ভিডিও বানানো উচিত এবং দর্শকদের সমস্যার সমাধান করার চেষ্টা করা উচিত। নাম্বার 4-এ যেটা বলবো যে সিইও এবং টাইটেলের প্রতি অবহেলা। আমরা অনেক সময় কন্টেন্টটা খুব সুন্দর করে বানাই, কিন্তু টাইটেলটা ঠিক করে দিই না বা সিইও ভালো করে করি না, সেই কারণেই কিন্তু অনেক সময় আমাদের চ্যানেল গ্রো করে না। 5 নম্বরে যেটা বলবো যে এই ভুলটা করো না, সেটা হচ্ছে নিজের প্রতি বিশ্বাস হারানো। যদি নিজের প্রতি আমাদের বিশ্বাস থাকে তাহলে আমরা একদিন না একদিন গ্রো করবই ইউটিউবে। কেন? কারণ ইউটিউবের এই গ্রোটা প্রথম দিকে কিন্তু ভীষণ ধীর গতিতে হয়। মানে ফার্স্ট যখন চ্যানেল খুলছি তখন 1টা 2টো 5টা 10টা ভিউজ এইভাবেই এগোতে থাকে। তো সেই কারণে ভরসা, বিশ্বাস এগুলো নিজের উপরে রাখতে হবে এবং ইউটিউবের অ্যালগরিদমের উপরও রাখতে হবে। এই 5টা বিষয় যদি আমরা মেনে চলি তাহলে ইউটিউবে আমরা অবশ্যই আমাদের চ্যানেলকে মনিটাইজ করতে পারবো। সো আজকে এই পর্যন্তই। ভালো লাগলে কমেন্ট করে জানিয়ে এরকম আরও ভিডিও দেওয়ার জন্য উৎসাহিত করো। নমস্কার।